চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল মোর্শেদ। নোয়াখালীর বেগমগঞ্জে চালকের ঘুমের কারণে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে 7 জন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে মাইক্রোবাসের চালক এনায়েত হোসেন আকবরকে একমাত্র আসামি করা হয়েছে। ওমান থেকে ফেরা বাহারের বাবা আব্দুর রহিম বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মোহাম্মদ সোহেল রানার প্রতিবেদন জানাচ্ছেন শাশ্বতী সরকার। গত 6 আগস্ট রাতে ওমান প্রবাসী বাহার উদ্দিনকে বিমানবন্দর থেকে আনতে গিয়েছিলেন তার পরিবারের 11 সদস্য। ফেরার পথে বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে প্রাণ যায় পরিবারের 7 জনের। চালক আকবর হোসেনের ঘুমের কারণেই ঘটেছিল এই মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনায় পলাতক চালকের বিরুদ্ধে মামলা করেছেন বাহারের বাবা আব্দুর রহিম, জানিয়েছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। যে ওমান ফেরত বাহার সাহেবের বাবা আব্দুর রহিম সাহেব বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছে চালকের বিরুদ্ধে। এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনার ঘটনায় নতুন তথ্য দিলেন গাড়ির মালিক মোহাম্মদ রাসেল। ঘটনার পরপর চালক আকবর তাকে ফোন করেছিলেন। দুজনে উদ্ধার তৎপরতায় কাজও করেছেন। তারপর পালিয়ে যান তিনি। আমার ড্রাইভারটা দক্ষ ড্রাইভার ছিল, আমি বিশ্বাস করি তারে গাড়িটা দিয়েছিলাম। এখন উপরে আল্লাহ জানে এটা কি হয়ে গেছে, কি ড্রাইভারের অবশ্যই দোষ আছে, এটা করার কিছু নেই। এখন ড্রাইভারে ঘুম হয়ে গেছে, যাত্রী যদি ওনাকে নক করতে রাখ ধরি 230 কিলোমিটার মতো চালায় আছে, কিছু হয়নি, বাইরে কাছে দুর্ঘটনা ঘটে গেছে। আকবরের বাড়িতে গিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি। অসুস্থ মাকে একা রেখে পালিয়ে রয়েছে ওই চালক। আজ থেকে বছর 2-3 আগে হে গাড়ি হাতে নিছে, ড্রাইভিং হাতে নিছে। এখন হে নিজের লাইসেন্স আছে কিনা বা নিজের নামে করছে কিনা বা এগুলো আছে কিনা আসলে আমরা এগুলো ঠিক করে জানি না। আমার দেবরের চিন্তা আমার শাশুড়ি কৃষ্ণকের মতো হয়ে গেছে। তার কোনো খোঁজ খবর নেই, তার ফোন লাইসেন্স সব ফানিতে পড়ে গেছে। দুর্ঘটনার খবর শুনেই ওমান থেকে শুক্রবার সকালে দেশে ফেরেন বাহারের ভাই লিটন ও রুবেল। চালক আকবর হোসেনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। শাশ্বতী সরকার, নাগরিক। ফেনীর দাগনভূঞায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নাসিন নামে এক বাস হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 5 যাত্রী। শুক্রবার রাত 1:40 চট্টগ্রাম থেকে আসা বাঁধন পরিবহনের বাস দাগনভূঞা সিএনজি পাম্পের সামনে ইউটার্ন নেওয়া ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান নাসির। প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনায় তার মাথার মগজ বের হয়ে যায়। খবর পেয়ে পুলিশ যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে এবং নিহতের লাশ ফেনী সদর হাসপাতালে পাঠায়। বাস ও ট্রাক জব্দ হলেও চালকরা পলাতক রয়েছেন। লক্ষ্মীপুরে রামগতির ভুলুয়া নদীর ভাঙনের কবলে পড়েছে বয়ারচর ব্রিজ। ব্রিজটির 2 পাশে গভীর গর্ত তৈরি হওয়ায় পারাপার হয়ে উঠেছে বিপজ্জনক। প্রতিদিনের যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছেন অন্তত 30,000 মানুষ। সমস্যার সমাধানে প্রশাসনের ভূমিকা নিয়ে রয়েছে প্রশ্ন। মোহাম্মদ সোহেল রানার রিপোর্ট জানাচ্ছেন সিরাজুমনি শুভ। লক্ষ্মীপুরের ভুলুয়া নদীর উপর 2 দশক আগে নির্মাণ হয় বয়ারচর ব্রিজ। রামগতি উপজেলার প্রায় 30,000 মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম এটি। কিন্তু গত 1 মাসের টানা নদী ভাঙনে ব্রিজের 2 পাশে তৈরি হয়েছে বিশাল গর্ত। তীব্র স্রোতে দিন দিন পরিস্থিতি হচ্ছে আরও ভয়াবহ। ভাঙনে এরই মধ্যে নদীর পেটে গেছে কবরস্থান, ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি বেসরকারি স্থাপনা। ভাঙনের আশঙ্কায় আছে মৎস্য অবতরণ কেন্দ্র। নদীর মাঝখানে যে শর্টটা হয়েছে ওই শর্টটা যদি সোজা করে কাটি দেওয়া হয় তাহলে মনে করেন ব্রিজটা আর ঝুঁকিপূর্ণ হয় না। ইতিমধ্যে অনেকগুলা কারেন্টের খাম্বা ফিলার পড়ে গেছে, অনেক রোড অনেক ভেঙে গেছে। প্রশাসন বলছে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় এই ভাঙন। জানান দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা। ভাঙন প্রতিরোধে আমরা একাধিকবার সেখানে গিয়েছি এবং আমরা আমাদের জেলা প্রশাসনকে অবহিত করেছি। আমাদের জেলা প্রশাসক স্যার এখানে একাধিকবার পানি উন্নয়ন বোর্ড এবং যে সড়ক বিভাগ, সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি ওইখানকার কর্মকর্তাদের পাঠিয়েছেন। রামগতির বয়ারচর ব্রিজের ভাঙনে থমকে গেছে 30,000 মানুষের স্বাভাবিক জীবন। তাই দ্রুত সময়ের মধ্যে একটি পাকা বাঁধ নির্মাণের দাবি তাদের। সিরাজুমনি শুভ, নাগরিক।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল বৈষম্য ফ্যাসিবাদের বিরুদ্ধে এক ঐতিহাসিক পুনর্জাগরণ। এই চেতনায় ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টরস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এই মন্তব্য করেন। বক্তারা বলেন, তরুণদের নেতৃত্বে জুলাইয়ের অভ্যুত্থান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দৃপ্ত পদক্ষেপ। বৈষম্য নিপীড়নের বিরুদ্ধে এই চেতনাকে বাস্তবে রূপ দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠী বহু বছর ধরে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়ে আসছে। আগের সরকারগুলো তাদের উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতো। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের কাছে তাদের দাবি বৈষম্য দূর করার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সাইফুল শাহিন। জাতিসংঘের আদিবাসী সংজ্ঞার সব শর্তই তাদের মধ্যে রয়েছে, মনে করে পাহাড়ের গোষ্ঠীগুলো। নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মনিয়ন্ত্রণের অধিকার তাদের আছে। জাতিসংঘের 33 নম্বর আর্টিকেলে আদিবাসীদের স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা হয়েছে। স্বাধীনতার 54 বছরেও তারা উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী নামে পরিচিত হতে চান না, চান আদিবাসী স্বীকৃতি। তার আগে বলবো, আমি পাহাড়ি হিসেবে পরিচয় দিতে স্বস্তিবোধ করি। পাহাড়ির সাথে আমাদের যে আদিবাসী যে জাতিসত্তা রয়েছে, আমাদের এখানে সার্বভৌম স্বাধীনভাবে চলার মতো সেই সব অধিকার থাকার কথা। কারণ দেশের আদিবাসী এবং বিশ্ব আদিবাসী যতগুলো আছে সবাই তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কিন্তু তারা তো সেই স্বীকৃতি পাচ্ছে না। আমরা মনে করি আমরা ভালো নেই এবং আমরা বাংলাদেশে বৈষম্য শিকার হচ্ছি। আমরা দাবি জানাই যে সরকার আমাদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিক। আমাদের পাহাড়ি মেয়েগুলা যাতে সুরক্ষিত থাকে, বিভিন্ন নির্যাতনের শিকার যাতে না হয়। প্রকৃতি ও জীববৈচিত্র্যের সঙ্গে জড়িত পাহাড়িরা নিজেদের পরিচয়ে বাঁচতে চান। তারা সংস্কৃতি, ঐতিহ্য রক্ষা এবং নারীদের নিরাপত্তা সহ সব অধিকার নিয়ে বসবাসের দাবি জানান। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাদের আদিবাসী বললেও সাংবিধানিক স্বীকৃতির কোনো উদ্যোগ নেই। জুলাই সনদে যে ইয়েটা দেখলাম, এটার মাধ্যমে আমরা খুব হতাশা। আদিবাসীদের বিষয়ে কোনো নির্দিষ্ট কোনো নাই, একটা ঘোষণা নাই এবং সংখ্যালঘু সহ আদিবাসীদের এই বিষয়ে আমরা আসলে সারা বাংলাদেশে খুব হতাশ। আন্তর্জাতিক আদিবাসী দিবসে খাগড়াছড়ি ও বান্দরবনে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ হয়। খাগড়াছড়িতে সাথোয়াই অং মারমার নেতৃত্বে র্যালি শহর প্রদক্ষিণ করে। বান্দরবনে ডাক্তার মং উসাথোয়াইয়ের সভাপতিত্বে সমাবেশে শান্তি চুক্তি বাস্তবায়ন ও অবৈধ বসবাসকারী উচ্ছেদের দাবি ওঠে। আমাদের অবশ্যই প্রত্যাশা থাকবে, আশা থাকবে, আমাদের জোর দাবি থাকবে যে আমরা যাতে সাংবিধানিকভাবে আদিবাসী হিসাবে স্বীকৃতি পাই। পার্বত্য চট্টগ্রামের 13টি জনগোষ্ঠী আদিবাসী স্বীকৃতির মাধ্যমে জাতীয় অংশীদারিত্ব চায়। সাংবিধানিক অধিকার না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। পাহাড়িরা এখন অপেক্ষায় তাদের দাবি বাস্তবায়নে। সাইফুল শাহিন, নাগরিক। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সৃষ্ট প্রবল জোয়ার ও ঢেউয়ের তোড়ে উপড়ে যাচ্ছে কক্সবাজারের শত শত ঝাউ গাছ। প্রতি বছরই বর্ষার সময় গাছ উপড়ে গেলেও নতুন করে লাগানোর উদ্যোগ থাকে না, ফলে বিলীনের পথে সৈকতের অপরূপ সবুজ ছাউবিথে। উপকূল রক্ষায় দ্রুত উদ্যোগ নেয়ার দাবি সচেতন মহলের। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল কক্সবাজার সমুদ্র সৈকত। প্রতিবারের মতো এবারও টানা বৃষ্টি আর প্রবল ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে একের পর এক ঝাউ গাছ। বিলীনের পথে সৈকতের পুরো ঝাউ বাগান। ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সৈকতের জিও ব্যাগগুলো, ফলে মাটি নরম হয়ে উপড়ে পড়ছে ঝাউ গাছ। ভেসে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের সবুজ ঝাউবিথি। ঢেউয়ের কারণে হুমকির মুখে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও বালিয়াড়ি এলাকার ছোট বড় স্থাপনাগুলো। আমি এখানে দাঁড়াইছি, এখান থেকে আরো 1 মাইল পশ্চিমে ছিল ঝাউ গাছ। এভাবে কন্টিনিউ যদি ভেঙে যায় তাহলে কক্সবাজারের সমুদ্র সৈকতের
পর্যটক স্থান নষ্ট হয়ে যাবে। এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর বর্ষাকালে এমন ভাঙন হলেও এবার ক্ষয়ক্ষতি অনেক ভয়াবহ। সামনে এই পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে বলে আশঙ্কা তাদের। ভাঙনের কারণে জিওব্যাগের ভেঙে যাওয়ার কারণে আজকে যে জাবনে একটি প্রভাব পড়েছে, এটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত শনি সংকেত। তবে প্রশাসন সৈকতের বিভিন্ন পয়েন্টের ভাঙন নিয়ে কাজ শুরু করেছে। পরিদর্শন করা হয়েছে ভাঙন কবলিত এলাকা। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাসও মিলেছে। বিচের কয়েকটি অংশের যে ভাঙনের কথা বলেছেন, এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখে সরজমিন পরিদর্শন করে আমাদের পানি উন্নয়ন বোর্ড যে আছে এবং অন্যান্য যে সংশ্লিষ্ট দপ্তর তাদের সাথে মিলে আমরা ব্যবস্থা নেব। কক্সবাজার সমুদ্র সৈকতের উপকূল রক্ষা আর প্রাকৃতিক সৌন্দর্য টিকিয়ে রাখতে ঝাউ গাছের বিকল্প নেই। তাই নতুন ঝাউ বাগান তৈরির দাবিতে সোচ্চার স্থানীয়রা। বছরে দেখতেছি শুধু ভাঙতে দেখতেছি, একবারও তো গাছ রোপণ করতেছে যে দেখা যাচ্ছে না। এই মুহূর্তে যদি কর্তৃপক্ষ উদ্যোগ নেয় তাহলে মনে হয় এই জিনিসটা ভাঙনটা রক্ষা হবে। শাশ্বতী সরকার, নাগরিক। নোয়াখালীর সুবর্ণচরে বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার গভীর রাতে চরবাটা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক মিজান মাঝিকে কোস্টগার্ড সদস্য পরিচয়ে ঘর থেকে হাত পা ও চোখ বেঁধে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। শুক্রবার ভূঁইয়ারহাট বাজারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, মিজান মাঝি একজন সৎ ব্যবসায়ী ও সমাজসেবক। তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক অভিযোগ নেই। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা। কোস্টগার্ডের 8 জন অফিসার আসি আমার ঘরে 3টা দরজা ভাঙি আমার স্বামীকে হাত পা বাঁধি মুখ বাঁধি নিয়ে গেছে। ওনার বাড়ি ঘর দুয়ার দরজা জানালা ভেঙে সমস্ত ঘর বাড়ি তছনছ করে। ওনারা ডাকাতের মতো যেভাবে বিস্ম বাঁধি চোখ বেঁধে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে আমরা এখন পর্যন্ত জানি না। ওনার বিরুদ্ধে গত জীবনে অত হয়রানিমূলক কোনো মামলা মোকদ্দমা নাই, ছিল না। আমরা এর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে আমরা নিজাম ভাইয়ের মুক্তি চাই। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রামের পর বিকেল 4টায় বিশ্বে ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।